কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে শয়তানের নিঃশ্বাসের যেই প্রতারণাটা এটা ব্যাপকভাবে ভাইরাল হয়। অনেকে এইটা নিয়ে সতর্ক করেছেন। তো রাজশাহীতে কিছুদিন আগে 2 দিন আগে একজন ব্যবসায়ী এই প্রতারণার শিকার হয়েছে। মূলত এটি একটি কেমিক্যাল জাতীয় কিছু দিয়ে বশ করা হয়। তারপরে তার কাছ থেকে নগদ অর্থ প্রতারকরা নিয়ে নেয়। তো রাজশাহীর একজন বানেশ্বরের ব্যবসায়ী তার সাথে এই ঘটনাটি ঘটেছে। তো আমি বলবো যে আমরা সকলেই সতর্ক থাকি। যারা যারা আমরা গাড়ি চালাই, যে কোনো গাড়ি চালাই, অটো চালাই বা বিভিন্ন ব্যবসায়ীরা আছে, রমজান মাসে অনেকেই অর্থ নগদ নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে, তাদেরকে সকলেই বলবো যে এটা আবারও সতর্ক হতে হবে আমাদেরকে। আর যদি সম্ভব হয় মাস্ক পরিধান করব। অপরিচিত মানুষের সাথে কম কথা বলাই ভালো। অপরিচিত কেউ কিছু দিলে সেটা গ্রহণ করব না বা দেখব না। আর দেখার আগেও সতর্ক হতে হবে। তো এই বিষয়টা আমাদেরকে আরও একবার সতর্ক হতে হবে। রাজশাহীতে যেহেতু এই বিষয়টা ঘটে গেছে, একজন প্রতারকের হাত থেকে বাঁচতে হবে আমাদেরকে। আর একজন ব্যবসায়ীর কাছ থেকে যে এই ভাইয়াটা দেখেন, এই ভাইয়াটার কথাগুলো শুনেন আপনারা। আমি কারেন্টের বিল দিতে যাই জনতা ব্যাংকে, মানে খুবই ভদ্রসদ্র এবং মাস্ক ম্যান আর কি। এবং তারা এসে দোকানে প্রবেশ করে, এসে প্রথমে খেয়াল করে যে আসলে সিসি ক্যামেরা আছে কি নাই। যখন দেখে সিসি ক্যামেরা নাই, তখন একজন দাঁড়ায় এই পাশে, একজন দাঁড়ায় এই পাশে। তো দাঁড়ানোর পরে একজন একটু শ্যাম্পু নেয়, শ্যাম্পু নেওয়ার পরে সে টাকা দিয়ে দেয়। দেওয়ার পরে পরবর্তীতে আপনার এইভাবে 2 আঙ্গুলের মধ্যখানে আপনার 2টা 500 টাকার নোট ধরে বলে যে আমাকে একটা 1000 টাকার নোট দেন। তখন আমার বাবা কি করে, সেখান থেকে 1000 টাকার একটা নোট দিয়ে দেয়। সে তার ভিতরে কোনো মেডিসিন অবশ্যই মেশানো ছিল, যার কারণে সে পথভ্রষ্ট হয়েছে আর ব্রেনে কাজ করে নাই। তো আমার ক্যাশে কিছু টাকা ছিল, আব্বু তখন ছিলাম না। তো আব্বু সেক্ষেত্রে একটা 50,000 টাকার বান্ডেল দিয়ে দেয়। তো বান্ডেল দেওয়াতে তখন আব্বু নিজের থেকে বলে যে আপনি এখান থেকে দেখে বেছে নেন যে আপনি কর্পোরেট টাকা নেবেন না নর্মাল টাকা নেবেন। তো তারা হচ্ছে এরকম একটা চক্রান্ত করে আমার আব্বুকে। করার পরে আব্বু বান্ডেলটা দিয়ে দেয়, দেওয়ার পর চলে যায়। রাজশাহীর মানুষকে আমি সতর্ক করছি যে তারা সেফটি মেনটেন করেন। আর এইসব ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে অনেক করে থাকেন। কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে অনেকে এই শয়তানের নিঃশ্বাস নিয়ে অনেক রকম হাসির মাধ্যমে হোক আর কথার মাধ্যমে হোক আর নিজের কোনো ছোট নাট্য আকারে হোক অনেক সতর্ক করেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে আবারও সতর্ক হতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।